জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু রবি শতভিষা নক্ষত্রে এবং বুধ ও শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, তিথি শুক্লা দশমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, মানসিক চঞ্চলতায় কর্ম পরিকল্পনা ব্যর্থ হতে পারে। ক্রোধী মনোভাবে শুভযোগ নষ্ট হতে পারে। লটারি বা শেয়ার বাজার কারবারিদের আয় বৃদ্ধির যোগ। হঠাৎ করে বিয়ের যোগাযোগ হতে পারে। বৃষ রাশি, বাকচাতুর্য ও কূটনৈতিক পদক্ষেপে কর্মে ভাগ্য পরিবর্তনের যোগ। দীর্ঘমেয়াদী আমানতে আয় বৃদ্ধির যোগ। তরল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে অধিক আয়ের যোগ। শারীরিক কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। মিথুন রাশি, কাঙ্ক্ষিত নতুন চাকরি প্রাপ্তির সংবাদ পেতে পারেন। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতির যোগ। ভুল পদক্ষেপে ব্যবসাস্থলে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। প্রেমে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়তে থাকবে। কর্কট রাশি, দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে কর্মে উন্নতির যোগ। শিক্ষায় গভীরভাবে মনোযোগী ও সতর্ক হলে লাভবান হবেন। কর্মস্থলে গোপন শত্রুতা থাকলেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় অতি লোভে শেয়ার বা লটারিতে লগ্নি করবেন না। সিংহ রাশি, সন্তানের খামখেয়ালিপনা ও অধিক ব্যয়ে মানসিক অশান্তিতে ভুগবেন। অকারণে অর্থ ব্যয়ে ঋণ বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে যত দূরে যাবেন তত ভাগ্যোন্নতির যোগ। কন্যা রাশি, মানসিক দৃঢ়তায় ঝুঁকিপূর্ণ পদক্ষেপে ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। দাম্পত্য সমস্যা মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় বৃদ্ধি ও দূরে বদলির সম্ভাবনা। আধ্যাত্ম সাধনায় সিদ্ধি লাভে মানসিক প্রশান্তি লাভ। তুলা রাশি, বুঝে বিনিয়োগ না করলে ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদী শেয়ারে লগ্নিতে আয় বৃদ্ধির যোগ। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। প্রেম বা দাম্পত্য জীবনে ভুল পদক্ষেপে ক্ষতির যোগ। বৃশ্চিক রাশি, বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। শরীরে পুরাতন রোগ নতুন করে দেখা দেবে। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে বিভ্রান্তি দেখা দেবে। ঘুরপথে বিকল্প আয়ের সুযোগ আসবে। ধনু রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির মতাদর্শে চললে ভাগ্যোন্নতির যোগ। ঝুঁকিপূর্ণ কাজে ধীরে বুঝে শুনে পদক্ষেপ নিন। কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তায় বিকল্প আয়ের উৎস খুঁজে পাবেন। অলসতা ও উদাসীনতায় শুভ যোগ নষ্ট হতে পারে। মকর রাশি, সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হবে। ব্যবসায় বিনিয়োগে নতুন আয়ের সন্ধান পাবেন। দীর্ঘ প্রচেষ্টায় বিয়ের যোগাযোগে হঠাৎ বাধা আসতে পারে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির হতাশায় ভুগবেন। শেয়ার বাজার, লটারি বা ফাটকা আয়ের সম্ভাবনা। পরিবারের সহযোগিতায় কোনো কঠিন কাজের দায়িত্ব সামলাবেন। বিজ্ঞানী ও গবেষকদের কর্মে স্বীকৃতি লাভের যোগ। মীন রাশি,
তরল সুগন্ধি বা উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় লাভের যোগ, আমদানি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা লাভ, পেট্রোলিয়ামজাত দ্রব্যের বিষয়ে গবেষণার সুযোগ পেলে কাজে লাগান, শত্রুতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। পৌরাণিক উপাখ্যান। একলব্য কে ছিলেন? কিভাবে তিনি গুরুদক্ষিণা দিয়েছিলেন? একলব্য ছিলেন প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের এক অত্যন্ত নিষ্ঠাবান ও প্রতিভাশালী চরিত্র, যার জীবন একনিষ্ঠ ভক্তি ও ত্যাগের প্রতীক হিসেবে আজও স্মরণীয়। একলব্য ছিলেন মহাভারতের এক কিংবদন্তি তীরন্দাজি এবং মগধের নিষাদ গোত্রের রাজা হিরণ্যধনুষের পুত্র। তিনি ছিলেন অতি মেধাবী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। বনের হিংস্র পশুদের হাত থেকে হরিণদের বাঁচাতে এবং নিজেকে একজন দক্ষ যোদ্ধা হিসেবে গড়ে তুলতে তিনি আরও উন্নত ধনুর্বিদ্যা শিখতে আগ্রহী ছিলেন। একলব্য কিভাবে গুরুদক্ষিণা দিয়েছিলেন? একলব্য আরও উন্নত ধনুর্বিদ্যা জানতে তিনি গুরু দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে চেয়েছিলেন। ধনুর্বিদ্যা শেখার জন্য তিনি কুরু রাজকুমারদের শিক্ষক দ্রোণাচার্যের কাছে যান। কিন্তু নিচু বংশজাত হওয়ায় দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করেন, কেননা দ্রোণাচার্য রাজপুত্রদের শিক্ষক হওয়ার অহংকার এবং সামাজিক প্রথার কারণে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন। একলব্যকে ধনুর্বিদ্যা শেখালে সে অর্জুনের থেকেও বড় তীরন্দাজি হতে পারে। দ্রোণাচার্য অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বিদ বানাবেন, এই আমোঘ সত্য বিফল হতে পারে। এই ভয়েই একলব্যের শিষ্যত্ব গ্রহণ করেননি। জাতিগত বৈষম্যের কারণে দ্রোণাচার্যের কাছে শিক্ষা না পেয়ে দমে না গিয়ে একলব্য গভীর বনে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করেন এবং সেটিকে গুরু মেনে একনিষ্ঠভাবে অনুশীলন শুরু করেন। কঠোর সাধনা ও অনুশীলনের ফলে তিনি অর্জুনের সমকক্ষ বা তার চেয়েও বড় ধনুর্বীর হয়ে ওঠেন। নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। একলব্য ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে তিনি অর্জুনের চেয়েও বেশি দক্ষতা অর্জন করেছিলেন বলে অনেক জায়গায় উল্লেখ রয়েছে। কোনো লক্ষ্যবস্তু না দেখে কেবল শব্দের উৎস লক্ষ্য করে নির্ভুলভাবে বাণ ছোড়ার অসামান্য ক্ষমতা তার ছিল। একবার একটি কুকুর ক্রমাগত বিশ্রীভাবে ডাকতে থাকলে তিনি এমনভাবে 7টি বাণ কুকুরের মুখে নিক্ষেপ করেন যে কুকুরটির কোনো ক্ষতি না করেই তার মুখের শব্দ বন্ধ করে দেন। একদিন দ্রোণাচার্য তার শিষ্য পাণ্ডব ও কৌরব রাজপুত্রদের নিয়ে বনে এসে একলব্যের প্রতিভার পরিচয় পান। একলব্যের দক্ষতা দেখে অর্জুন ঈর্ষান্বিত হন। অর্জুনকে দেওয়া বিশ্বের সেরা ধনুর্ধর বানানোর প্রতিশ্রুতি রক্ষা করতে দ্রোণাচার্য এক ফন্দি আঁটেন। বুড়ো আঙুল ছাড়া তীর চালাতে পারবে না, তাই গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বুড়ো আঙুল চেয়ে নেন। তৎক্ষণাৎ একলব্য তা কেটে হাসি মুখে দ্রোণাচার্যের পায়ে রেখে গুরুভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। গুরুদক্ষিণা হিসেবে ডান হাতের বুড়ো আঙুল কেটে দেওয়ার পরেও তিনি হাল ছাড়েননি। তিনি তর্জনী ও মধ্যমার সাহায্যে তীর ছোড়া রপ্ত করেন এবং পুনরায় একজন দক্ষ ধনুর্ধর হয়ে ওঠেন। মহাভারত ও অন্যান্য পুরাণ মতে একলব্য মগধের রাজা জরাসন্ধের সেনাপতি ছিলেন। মথুরা আক্রমণের সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন। আজকের প্রথম লটারি বিজেতা অভিষেক দে, জন্ম তারিখ 21/12/1978, জন্ম সময় সকাল 7:38, জন্মস্থান মানিকতলা, কলকাতা। জাতকের লগ্ন ধনু, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর।
জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে ভাগ্যপতি রবি, পঞ্চম ও দ্বাদশপতি মঙ্গল একত্রে অবস্থান করায় জাতক খুব রাশভারী, আত্মসম্মান সচেতন এবং উঁচু পদে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তবে ভাগ্যস্থানে একাধিক গ্রহ শনি, চন্দ্র ও রাহু থাকায় এবং বর্তমানে রাহুর দশা চলায় অলসতা ও উদাসীনতার কারণে ভুল পদক্ষেপে মেজাজ বিগড়ে যাবে। মাঙ্গলিক দোষের কারণে দাম্পত্য জীবনে মানসিক শান্তির অভাব থাকবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সূর্য সামন্ত, জন্ম তারিখ 11/5/2004, জন্ম সময় দুপুর 1:20, জন্মস্থান উদয়নারায়ণপুর, হাওড়া। জাতকের লগ্ন সিংহ, রাশি মকর, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু শুভ যোগ রয়েছে, যা জাতককে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে। লগ্নে বৃহস্পতি অবস্থান করে জাতককে জ্ঞানী, শিক্ষিত ও বুদ্ধিমান করবে। ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। তৃতীয়পতি ও দশমপতি শুক্র একাদশে শনি যুক্ত হওয়ায় কারিগরি বিষয় বা কম্পিউটারে দারুণ দক্ষতা দেবে। তবে নবমে রাহু যুক্ত রবি ও একাদশে শনি যুক্ত মঙ্গল থাকায় যোগ্যতা অনুযায়ী সাফল্য পেতে বিলম্ব হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।